উম্মতে মোহাম্মদীর স্বল্প হায়াতের ইবাদতের ঘাটতি পূরণে মহান আল্লাহর এক বিশেষ উপহার হল লাইলাতুল কদর। হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ এই রাতে ইবাদত বন্দেগীর মাধ্যমে বান্দা তার অতীতের সমস্ত গুনাহ মাফ করিয়ে নেওয়ার সুযোগ পায়। এই তাৎপর্যপূর্ণ রাতের ফজিলত পূর্ণ মাত্রায় পেতে হলে আমাদের কিছু সুনির্দিষ্ট করণীয় ও বর্জনীয় দিক খেয়াল রাখা জরুরি। শবে কদরে যা বর্জন করা উচিত: ১. লাইলাতুল কদর ইবাদতের রাত, ঘুমের নয়। মুমিনের উচিত সাধ্যমতো বিশ্রাম ত্যাগ করে সারা রাত ইবাদতে কাটানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সাওয়াবের আশায় কদরের রাতে ইবাদতে দাঁড়াবে তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করা হবে। ২. ইবাদতের প্রধান শর্ত হল শরীর ও মনকে হালকা রাখা। এই রাতে ভারী খাবার তৈরি বা ভোজনে বেশি সময় ব্যয় করা বোকামি। সময়ের বরকত রক্ষায় সাধারণ খাবার গ্রহণ করে ইবাদতে মনোনিবেশ করাই বুদ্ধিমানের কাজ। ৩. কোরআন সুন্নাহ বহির্ভূত যে কোনো কাজই বিদাত। শবে কদরে মন গড়া কোনো নিয়ম বা লোক দেখানো কাজ না করে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে ইবাদত করা উচিত। সাওয়াব কামাতে গিয়ে যেন আমরা আযাবের ভাগীদার না হই। শবে কদরে করণীয় আমলসমূহ: ১. রমজানের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সারা রাত জাগতেন এবং পরিবারের সদস্যদেরও জাগিয়ে তুলতেন। যেহেতু এই রাতেই কুরআন নাজিল হয়েছে, তাই কুরআন তিলাওয়াত এবং এর মর্মবাণী বোঝা এই রাতের শ্রেষ্ঠ আমল। ২. কদরের রাতকে মহান আল্লাহ রহস্যময় কারণে অনির্ধারিত রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯-এ কদর তালাশ করো। এই রাতগুলো ইবাদতে কাটালে কদর পাওয়ার সম্ভাবনা শতভাগ নিশ্চিত। ৩. কদরের রাতকে ভাগ্য নির্ধারণের রাতও বলা হয়, তাই ব্যক্তিগত, পারিবারিক ও রাষ্ট্রীয় কল্যাণের জন্য আল্লাহর দরবারে প্রাণ খুলে দোয়া করুন। আপনার অভাব ও চাওয়াগুলো মহান রবের কাছে পেশ করার এটাই সেরা সময়।